Go, 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 go. Go, 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 go. Dun, 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 dun. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের খুবই ভালো সামার হলিডে যাচ্ছে। ওয়েদারের কথা কি বলবো, এই দেশে কখনো মেঘ, কখনো রোদ, বৃষ্টি, কখনো বাতাস, কখনো অন্ধকার ক্লাউডি, মানে এইরকম অবস্থা। বাট গরম আছে, মাঝে মাঝে অনেক বেশি গরম, মাঝে মাঝে হালকা হালকা বাতাস, হালকা ঠান্ডা, বৃষ্টি, এরকমই যাচ্ছে। মানে ওয়েদারের কথা কি বলবো, মানে নাই বললাম। তো যাই হোক, আজকে একটু মানে ভালো ওয়েদার, লাইক বাইরে যাওয়ার মতন। তো সকাল সকাল ব্রেকফাস্ট করেই বাচ্চাদের, সকাল সকাল বলতে 10টা-11টার সময় আমরা বাইরে আসলাম বাচ্চাদের নিয়ে। সো আর আজকে রান্না বান্না করার কিছু ছিল না, কালকের তরকারি আছে, পরে পোলাও রান্না করছিলাম ওইগুলাও আছে। সো ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, আর কালকে কিছু রান্না করব। আজকে যা আছে তাতে চলে যাবে। সেই জন্যই বাইরে আসতে পারলাম। তো আমি আর আমার হাজব্যান্ডও বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বাচ্চাদের নিয়ে ঘরের পার্কে যাই, বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও একটু ভালো লাগবে। মানে যখন থেকে স্কুল হলিডে হয়েছে আমার রুটিন এত খারাপ হয়েছে। বাচ্চারা যখন স্কুলে যায় সকাল সকাল ওদের সাথে আমি উঠি, ওদের স্কুলে দিয়ে আমার প্রতিদিনের ওয়াক খুবই সুন্দর হয়। 1-1.5 ঘন্টার মতো আমি ওয়াক করি, জগিং করি। কিন্তু যখন থেকে সামার হলিডে শুরু হয়েছে আমার ওয়াকের 12টা বেজে গেছে। আমি ওয়াক করতেই পারি না, হাঁটতেই পারি না, এত লেট উঠি রান্না বান্না, ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ রেডি, এগুলো করতে গিয়ে আমার ওয়াকটা আর হয় না। সো ডিসাইড করছি যে সকালে যেহেতু যেতে পারি না, বিকালের দিকে একটু হাঁটতে যাব পার্কে। পার্ক তো আমার ঘরের একদম পাশে। সো আধা ঘন্টার মতো যদি ওয়াকটা করি আমার রুটিনটা ভালো থাকবে। নইলে তো আমি খাওয়া দাওয়া তো বন্ধ হবে না, আমার শরীরটা এই ফুলে যাবে। আমি একটু মানে আমার রুটিন মতো না চললে মানে ফুলে যাই, মোটা হয়ে যাই খুব বেশি। সো আমার রুটিনে থাকতে হবে, পরে নিজের জন্যই মানে ক্ষতি। এই রোগ সেই রোগ চলে আসবে, এইটা সেইটা প্রবলেম দেখা দেবে, তো আমি চাই না এগুলা। তো যাই হোক, তো দেখতেই পারতেছেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার যে এই ছুটকি শুধু এই যে ঝুলাঝুলি লটকালটকি করতে অনেক পছন্দ করে। পার্কে আসলেই ও সেই মানকি বারে লেগে যায়, লটকালটকি করি। তো ওর অনেক ভালো লাগে মানে করতে। মাঝে মাঝে মনে হয় এটা মনে আমার মতো হয়েছে, আমারও এরকম ঝুলাঝুলি করতে, লটকালটকি করতে, গাছে চড়তে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগতো যখন আমিও মানে ওদের মতো ছিলাম। ওদের থেকে অনেক বড় হওয়ার পরেও আমি গাছে উঠেছি, মানে চড়ে যেতাম গাছে, যেমন এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে, অনেক আমিও এরকম করতাম। তো মাঝে মাঝে মনে হয় আরফা মনে হয় আমার মতোই হয়েছে, ও এরকম চড়াচড়ি লটকালটকি, ওই যে এখান থেকে ওইখানে যাওয়া অনেক পছন্দ। সো আমি যখন বিয়ের আগে আমাদের বাসার সামনে একটা বড়ই গাছ ছিল, তো আমি ওই বড়ই গাছের পুরো আগায় উঠে যেতাম। সো আমার খুব ভালো লাগতো। সো এখন তো পারি না, মোটা হয়ে গিয়েছি, তারপরে অনেক ট্রাই করি উঠতে, কিন্তু মোটা হয়ে যাওয়ার কারণে উঠতে পারি না। আগে তো পাতলা সাতলা ছিলাম, তো জলদি জলদি উঠতে পারতাম। এখন অনেক কষ্ট লাগে, এনার্জির দরকার লাগে। সো দেখেন আজকেও ট্রাই করতেছি এদিকে উঠতে পারি কি না। অনেক ট্রাই করছি যে দেখি এই সাইডে এগুলাতে ওঠা কিন্তু অনেক টাফ, কিন্তু ট্রাই করতেছি দেখি উঠতে পারি কি না। অনেকটা উঠে গিয়ে পরে আর এন্ডের দিকে আমি আর পারি না, মানে এত হার্ড লাগতেছে, ভয় লাগতেছে। ভাগ্যিস আমার হাজব্যান্ড আমার সাথে ছিল, ও আমাকে হেল্প করছে পরে নিচে নামতে। উঠে গিয়ে একদম উপরে উঠতে পারতেছি না, এত
মানে ইয়ে লাগতেছিল, ভয়ও লাগতেছিল। তারপরেও থেমে থাকিনি, এক সাইডে উঠতে পারিনি তো কি হয়েছে, আরেক সাইড দিয়ে এসে উঠে যাচ্ছি। আর আজকে যখন আমি মানে মাথায় আনছি যে এখানে আমি উঠতেই হবে, যেটা মাথায় আসে এটা তো করতেই হবে, নাইলে কিভাবে হবে। আমি হচ্ছি হাসনা, হ্যাঁ না, মাথায় একটা আসছে তো এটা তো আমাকে করতেই হবে। এই তো যেই কথা সেই কাজ। তো চড়ে গেলাম উপরে, এখন এদিক দিয়ে আসবো। বাচ্চারা মনে করে শুধু ওরাই চড়াচড়ি লটকালটকি করতে পারে, আমরাও পারি, আমরা মায়েরাও পারি সব কিছু করতে। তো এই তো চড়ে গেলাম, নেমেও আসলাম। ওয়াও! সো আমার আরফা এখানে অনেক ভয় পায়, ওই কিন্তু সব কিছু করে, সব জায়গায় এমন মাংকির মতো ওইখানে ওইখানে যায়, কিন্তু এই জিনিসটা করতে অনেক ভয় পায়। তো আমি করলাম, করে ওটা দেখাইলাম, দেখো ইজি পিজি মাম্মা করতে পারতেছি, তুমিও করতে পারবা। সো আজকে ফার্স্ট টাইম ও এখানে উঠলো, আরও উঠছে কিন্তু ভয় পায় নামতে। তো আজকে উঠছে, তো এই দেখেন ধীরে 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 ও নেমেই গেছে আজকে। ফাইনালি ও করতে পারছে এটা, মাশাআল্লাহ। ও অনেক ভয় পায় এখানে উঠতে। সো বাচ্চাদের একটু এনকারেজ করতে বাবা মায়েরও এরকম বাচ্চা হয়ে যেতে হয়, মানে মাঝে মাঝে ওদের টাইম দিলে ওরা অনেক খুশি হয়, বাচ্চারা অনেক খুশি হয়। আমি দেখছি ওরা অনেক নিজেকে স্পেশাল মনে করে যে আমাদের মা বাবা আমাদেরকে টাইম দিচ্ছে, আমাদের সাথে খেলাধুলা করতেছে, আমরা কি বলতেছি শুনতেছে। সো এটা বাচ্চাদের জন্য অনেক জরুরি। ওরা তাহলে আপনার কথা শুনবে, আপনি যা বলেন তা করবে। ওরা অনেক খুশি হয় ওদের সাথে কথা বললে, টাইম স্পেন্ড করলে। এই তো তারপরে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি, পানি আনি নাই সাথে। তো পার্কের পাশেই এখানে একটা পানির ট্যাপ লাগানো ছিল, তো এখান থেকে বাচ্চারা পানি খাইতেছে, হাত মুখ ধুইছে। তারপরেই তো চলে যাচ্ছি, বাচ্চারা এখন আইসক্রিম খাবে। ওদের এখন আইসক্রিম খেতে মন হয়েছে, ওরা খেলাধুলা করে টায়ার্ড হয়ে গিয়েছে, তো এখানেই যাচ্ছি। আর এই তো বাচ্চাদের আইসক্রিম নিয়ে দিলাম, আমার হাজবেন্ডই দিয়েছে, দিয়ে ও চলে গিয়েছে ঘরে, কারণ ও কাজের টাইম, ও কাজে যেতে হবে আজকে। সো তারপরে আমাদেরকে অনেকটা টাইম দিছে, এটাই আমাদের জন্য অনেক বেশি। তো আমরা এখনও ঘরে যাই নাই, ভাবলাম আমরা আর একটু পরেই যাই, আমরা ঘরে গিয়ে কী করব। সো আর একটু হাঁটাহাঁটি করি, ঘরে গিয়েই তো বসে থাকা, টিভি দেখা, মোবাইলে লেগে থাকা, এগুলো আমিও করি, বাচ্চারাও এটাই করে। সো ভাবলাম আর একটু লেটে যাই। আর মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, পরে আর বাইরে আসতে পারবো না, তো এখনই একটু হাঁটাহাঁটা করে তারপরে ঘরে যাব। সো এই তো। আর এই দেখেন মাশাআল্লাহ কাপলরা যাচ্ছে বেবিদের নিয়ে, খুব সুন্দর লাগে। এরকম এশিয়ান মানুষদের এরকম কাপড় পরা দেখলে আমার খুবই ভালো লাগে, আপনাপান লাগে। তো এই তো মজা মজা, আইসক্রিম মজা, আলফা মজা মজা না মজা। ঘরে চলে আসলাম হাত মুখ ধুয়ে, তো খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি, বাচ্চাদেরও দিলাম, আমিও খাচ্ছি। সো ঘরে যেহেতু খাবার দাবার ছিল, ওই জন্য বাইরে থেকে আমি কিছুই খাই নাই, শুধু বাচ্চারা আইসক্রিম খাইছে আর কিছু না। তারপরে একটু হাঁটলাম চারিদিকে এখানে সেখানে, তো ঘরে চলে আসলাম কারণ বৃষ্টি নেমে আসতেছে। এসেই তো ঘরে ছিল পোলাও, ফ্রিজে এটা গরম দিলাম, আর মাছ তরকারিও ছিল, ওইটা খেতে মন চাইতেছিল না, তো সালাতের সাথে পোলাওটা খেয়ে ফেলতেছি। বাচ্চারাও বলতেছে পোলাও খাবে, তো ওদেরও গরম করে দিলাম, আমি নিজেও গরম করে। অনেক খিদা লাগছিল, খুবই খিদা লেগেছিল, ঘরে রান্না ছিল, এই জন্য জলদি এসে গরম করেই খেয়ে ফেলতেছি।
মরিচে জাল আছে, খুবই জাল। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো খাওয়া দাওয়া করতেছি, টাইম প্রায় 3:30টার মতো বাজে। সো যাই হোক, যেদিন রান্নাবান্না থাকে না, ওহ এত ভালো লাগে কি বলবো। রান্নাবান্না যেদিন থাকে এত কাজ মনে হয় যে আমার তো দুনিয়ার কাজ পড়ে আছে। যেদিন রান্নাবান্না থাকে না, ওয়াও। তারপরে বিকালের দিকে আমার নেইবার সাবা ও বানিয়েছে ড্রিম কেক, লাভা কেক আর কি। মানে অনেক দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়াতে, তো আমিও বলতেছিলাম বানাবো, ও বলতেছিল বানাবে, তো বানিয়ে ফেলছে। তো বানিয়ে দেখেন আমার জন্য নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে ট্রাই করো কেমন হয়েছে। সো বেডেই ছিলাম আমি, কি জানি করতেছিলাম, তো নিয়ে আসছে, বেড থেকে আর উঠেই নাই। বেডে বসে আকসাকে বললাম আকসা একটা চামচ নিয়ে আসো, আকসা চামচ নিয়ে আসলো। তো বললো এটাকে এভাবে ইয়ে করে করে বাড়ি দিয়ে দিয়ে এটাকে বাঙো। তো এটাতে বাংলাম, বাঙার পরে স্কুপ 1 স্পুন মুখে দিলাম। অসাধারণ ছিল, খুবই মজা ছিল। মানে এত মজা ছিল এটা, আমি নিশ্চয়ই বানাবো এটা, বানিয়ে একদিন অফকোর্স খাবো। তারপরে আমার পাশে আকসা ছিল, ও খাইতেছে আমিও খাইতেছি। তো মা বেটি মিলে এটাকে সাবার করতে আমাদের 5 মিনিটই লাগে নাই, শেষ করে দিয়েছি। আমি, আকসা অ্যান্ড আরফা। এহসান এগুলা খায় না।